হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। দেখো, এনটিপিসি কিন্তু আবার নোটিফিকেশন আউট করেছে। আমি সেই নোটিফিকেশন আউটের কথা তোমাদের সাথে আলোচনা করব না, আজ একটু খুব গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে আলোচনা করব, যেটার জন্য যে জায়গাগুলো তোমাদের ভুল হবে ফর্ম ফিল আপ করতে গিয়ে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। এবার তোমাদের দু ধরনের পোস্টের ওপর এক্সাম হবে, একটা হবে গ্র্যাজুয়েট আর একটা হবে কি আন্ডার গ্র্যাজুয়েট। এবার তার যে ফর্ম ফিল আপের ডেট সেটাও আমি একটু জানিয়ে দিই। গ্র্যাজুয়েটদের ফর্ম ফিল আপের ডেট হচ্ছে 21 অক্টোবর থেকে, মানে যারা গ্র্যাজুয়েট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চলেছো। আর যারা আন্ডার গ্র্যাজুয়েটদের জন্য অ্যাপ্লাই করতে চলেছো, যে যে পোস্টগুলো রয়েছে, তার ডেট হচ্ছে 28 অক্টোবর থেকে। এটা হচ্ছে স্টার্টিং, এবং 1 মাস ধরে ফর্ম ফিল আপ চলবে। এবার ফর্ম ফিল আপ তো তোমরা করোই, এর আগের বারও করেছিলে, কিন্তু তারপরেই কি শুরু হয়, স্যার আমার না দেখাচ্ছে না অ্যাডমিট কার্ডটা, স্যার আমার খুব প্রবলেম আসছে। তো এই যে প্রবলেম, এটা যাতে না হয় সেই জন্যই কিন্তু আজকে আলোচনা। সো হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সত্যজিৎ স্যার, আর এই হচ্ছে তোমাদের নিজেদের চ্যানেল বন্ড স্টাডি। যারা নতুন রয়েছে তারা কিন্তু অবভিয়াসলি সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমরা জানো প্রত্যেক দিন সকাল 10টা থেকে রাত্রি 11টা পর্যন্ত তোমাদের জন্য ফ্রি ক্লাসেস ইউটিউবে কিন্তু করানো হয়ে থাকে। ঠিক আছে, তাই এটা নতুন করে বলার কিছু নেই, তোমাদের নিজেদের পরিবার, সেটা যতটা পারবে তোমরা বড় করার চেষ্টা করো। ওকে, এবার আমরা জেনারেলি যখন ফর্ম ফিল আপ করতে যাই, কেউ বাড়িতে বসে করো, কেউ কোনো সাইবার ক্যাফেতে গিয়ে করো। অবভিয়াসলি আমি এখানে একটা কথা মেনশন করব তোমাদের, মোবাইলে ফর্ম ফিল আপ করতে যেও না। একেবারে যার কোনো মানে জায়গা নেই যাওয়ার তাকে করতে হবে, বাট মোবাইলে ফর্ম ফিল আপ করাটা অ্যাভয়েড করো। আমার অনেক পুরাতন যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু এটা করে ভুক্তভোগী, তাদের কাছে সুযোগ আছে সাইবার ক্যাফে যাওয়ার, কিন্তু তারা যায়নি। তো এই ভুলটা কিন্তু করবে না, ঠিক আছে? এবং তার সাথে সাথে যে যে ম্যান্ডেটরি ডকুমেন্টসগুলো তোমাদেরকে ক্যারি করতে হবে, সেটাই আজকের মূল বিষয়বস্তু। দেখো, আমি একটা লিস্ট তোমাদের জন্য কিন্তু এখানে প্রিপেয়ার করেছি, আমি একে একে বলি, ঠিক আছে? নোট করো, নোট করার কিছু নেই, এটা তোমরা ডেসক্রিপশন লিঙ্কেও পেয়ে যাবে যে কি কি বলছি, জাস্ট একবার শুনে নাও, ঠিক আছে? আর যদি মনে হয়ে থাকে যে এর মধ্যে কোনোটা একটা তোমার মাথা থেকে আউট হয়ে যেতে পারে, সেটা একটু খাতায় নোট করে নাও যে হ্যাঁ এটা দাদা বলেছিল। ওকে, চল তাহলে সিরিয়াল নাম্বার অনুযায়ী আমি সাজিয়ে দিয়েছি। মেন মেন জিনিস কোনগুলো, প্রথমেই হচ্ছে তোমার আধার কার্ড। আধার কার্ড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, আধার নাম্বারটা তো আরও ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? ওটা যেন প্রত্যেকের মোবাইলে, যেমন করে আমরা কন্ট্যাক্ট সেভ করি, সেইভাবেই যেন মোবাইলের মধ্যে একটা মাই আধার নাম্বার বলে সেভ করা থাকে। শুধুমাত্র ফর্ম ফিল আপের জন্য না, ভেরিয়াস কাজে তোমাদের কিন্তু লাগবে এটা। তো অবশ্যই আধার কার্ড হচ্ছে ম্যান্ডেটরি। সেকেন্ড যদি আমি বলি, সেটা হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড। কি বললাম, এর সাথে নোট করো অ্যাডমিট কার্ড। এবার এই যে অ্যাডমিট কার্ড দাদা বলে দিলেন, ঠিক আছে, অ্যাডমিট কার্ড এটা কার না, এটা হচ্ছে মাধ্যমিকের। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সব সময় তোমাদের সাথে যেন থাকে। এতে কি হয়, এতে যে নামটা আছে না, তোমার যে নাম, অরিজিনাল যে নেম, সেইটা তোমরা ওইটা দেখেই লেখো। আধার কার্ড দেখেও লেখো, যারা যাদের রয়েছে আধার কার্ড তারা আধার কার্ড দেখে লিখবে, তার সাথে সাথে আমি বলছি কি অ্যাডমিট কার্ডটা সাথে রেখো, কারণ অ্যাডমিট কার্ড নট অনলি তোমার নাম বাট অলসো তোমার এজ প্রুফও দেয়, ঠিক আছে? এই দুটো রেখো। ওকে, সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে কি আমাদের 10th মার্কশিট। মানে ক্লাস 10-এ মাধ্যমিক যখন তোমরা দিয়েছিলে তখন তোমাদের কতটা মার্কস ছিল, সেই মার্কশিটটা এবং তার যে গ্রেডেশনটা, ওটা গোটাটাই একটা মার্কশিটের মধ্যে করা আছে। তো ওই মার্কশিট কিন্তু নিতে ভুলবে না, ঠিক আছে? নেক্সট যেটা নেবে সেটা হচ্ছে ক্লাস 12-এর মার্কশিট। ওকে, যেমন করে 10-এর মার্কশিট তেমন করেই হচ্ছে 12-এর মার্কশিট। ওকে, তারপরে যেটা নেবে সেটা হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েশনের মার্কশিট। গ্র্যাজুয়েশনের জন্য তোমাদের এক্সট্রা ওই রেজিস্ট্রেশন ফেজিস্ট্রেশন কিছু কাছে রাখতে হবে না, শুধু মার্কশিটটা, ফাইনাল যে মার্কশিটটা তোমাদের হয় আফটার 3 ইয়ার্স, সেটা রেখো, ঠিক আছে? যারা গ্র্যাজুয়েশনের জন্য ফর্ম ফিল আপ করতে চলেছো। আর যারা প্রি গ্র্যাজুয়েশন মানে হচ্ছে যারা এখনো পর্যন্ত গ্র্যাজুয়েট হওনি, তারা কিন্তু অবশ্যই 10 আর 12 এই দুটো মার্কশিট কিন্তু সাথে রেখো। ওকে, নেক্সট যেটা সেটা হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে আজকাল, যে যেটা হচ্ছে তোমাদের একটা
সার্টিফিকেট। কি সার্টিফিকেট? না কাস্ট সার্টিফিকেট। যেমন ধরো আমরা হচ্ছে জেনারেল, আমরা জাস্ট জেনারেল লিখে দিলাম, তাহলে আর কোনো কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন পড়লো না। কিন্তু যদি কেউ এসটি থাকে, এসসি থাকে, ওবিসি থাকে, তো তাদের কি হয়, তাদের একটা করে কাস্ট সার্টিফিকেট কিন্তু লাগে, জেনারেলি লাগে। তো সুতরাং কাস্ট সার্টিফিকেট কিন্তু অবশ্যই সাথে রাখবে। ক্লিয়ার? নেক্সট যেটা, সেটা হচ্ছে যদি কেউ ইডাব্লিউএস ক্যাটাগরিতে আসো, তাহলে সেই ইডাব্লিউএস ক্যাটাগরি, যেটা প্রত্যেক বছর মানে 2 বছর না 1 বছর অন্তর অন্তর মনে হয় রিনিউ করাতে হয়, বা প্রত্যেক ফাইন্যান্সিয়াল ইয়ারই মনে হয় একবার করে রিনিউ করাতে হয়, এই ব্যাপারটা নিয়ে আমি এখনো কনফার্ম নই, বাট ইডাব্লিউএস সার্টিফিকেট যাদের আছে সেটা কিন্তু অবশ্যই রেখো। ঠিক আছে? যারা ইডাব্লিউএস ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করতে চলেছো তাদের জন্য কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেট মাস্ট। এবার এইগুলোর কথা যে আমি বলছি, বাকিগুলো বলি, এগুলো দাদা কেন রাখতে হবে, ওগুলো তো আমাদের মনে আছে, এই হ্যান ত্যান। বাবা, 1 মাস ধরে ফর্ম ফিল আপ হবে, তারপরে সেটা স্ক্রুটিনাইজড করা হয়। ওই স্ক্রুটিনাইজ করতে গিয়ে ধরো তুমি পরীক্ষায় পাস করলে, এবং কোনো একটা জায়গায় তুমি ওভার স্মার্টলি বলছি আমি, একটা জায়গায় একটু ভুল করে রেখেছো, সেটা জেনে বুঝে হোক বা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, যখন তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তখন যদি একবার ধরা পড়ে যাও না বাবা, তাহলে লাল কালি লেগে যাবে। সরকারি চাকরি তো, ওই জন্য নো ওভার স্মার্টনেস, একদম ক্লিয়ার কাট যা যা বলছি এগুলো সঙ্গে নিয়ে ফর্ম ফিল আপ করতে বসবে। ঠিক আছে? নেক্সট কি আছে না, ইমেল আইডি আর ফোন নাম্বার। আমি আমার ইমেল আইডি দিলাম, ফোন নাম্বারটা আমার বাবার দিলাম, এটা করতে যাও না। কারণ বাবারা কাজের জন্য হয়তো বাইরে রয়েছে, একটা ওটিপির প্রয়োজন পড়লো কোনোভাবে, বাবাকে ফোন করে হয়রানি করে, বাবা তুমি ওটিপিটা বলো, কোনো প্রয়োজন নেই। এখন প্রত্যেকের কাছে মোটামুটি অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, বা যে ফোন নাম্বারটা এবং যে ইমেল আইডিটা তোমার বাড়িতে, তোমার অ্যাক্সেসিবল মানে তোমার কাছে রয়েছে, সেইটা ইউজ করবে। মনে থাকবে, অ্যাক্সেসিবল যেটা রয়েছে। নেক্সট যেটা, সেটা হচ্ছে কি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এটা বাবা মেনশন করো, হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে এবং পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ হতে হবে, এইটা কিন্তু চাই। আর একটা যেটা সর্বোপরি, সেটা হচ্ছে কি ডমিসাইল সার্টিফিকেট, মানে তুমি কোথাকার বাসিন্দা। ঠিক আছে? এই 9টা জিনিস নিয়েই ফর্ম ফিল আপ করতে বসবে। ঠিক আছে? আর যারা জেনারেল ক্যাটাগরিতে আছো তাদের এসটি, এসসি, ওবিসি সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? ইডাব্লিউএস সার্টিফিকেট যদি তোমরা জেনারেলের মধ্যে পড়ো তাহলে অবশ্যই রেখো, আর বাকিগুলো তো সবই সেম লাগছে। ঠিক আছে? এই রইল তোমাদের ইম্পর্টেন্ট যে ডকুমেন্টস ফর আরআরবি এনটিপিসি 2025, যেটা ফর্ম ফিল আপ হতে চলেছে কবে আমি একবার রিমাইন্ডার দিয়ে দিচ্ছি। যারা গ্র্যাজুয়েট লেভেলে ফর্ম ফিল আপ করবে তাদের হচ্ছে 21 অক্টোবর থেকে, এবং যারা আন্ডার গ্র্যাজুয়েটে করবে তাদের হচ্ছে 28 তারিখ থেকে, এবং 1 মাস পর্যন্ত চলবে। স্টার্টিং ডেটটা আমি জাস্ট এখানে বলে দিলাম। ঠিক আছে? আর যদি কোনো ফার্দার ইনফরমেশন তোমাদের প্রয়োজন হয়ে থাকে, তাহলে একদম কোনোভাবে নিঃসংকোচে একদম 9332813134 এই নাম্বারটিতে হাই আর ক্যাপিটালে এনটিপিসি লিখে এসএমএস করে দিও হোয়াটসঅ্যাপে। ঠিক আছে? তো যাই হোক, এটা জাস্ট তোমাদের একটা ডিক্লারেশন ছিল যে ইম্পর্টেন্ট কি কি তোমরা সাথে রাখবে, সেই বিষয়ে আশা করি সবাই বুঝতে পেরেছো। তবে যাওয়ার আগে আমি আরেকবার বলবো, যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও। বাকিরাও যারা দেখছো, তোমাদের পরিবার তোমাদের সাথে আছে, পাশে আছে। চলো তোমাদের সাথে লাইভ ক্লাসেই দেখা হচ্ছে। টাটা।